তিন দিন বন্ধ থাকবে ইসলামপুরের ভৈরব সেতু। 28 থেকে 30 ডিসেম্বর কোনো গাড়ি চলবে না সেতুর ওপর দিয়ে। যাত্রীদের কথা ভেবেই বিকল্প পথের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কারণ ভৈরব সেতু আপাতত বন্ধ রাখা হচ্ছে। 3 দিনের জন্য এই সেতু বন্ধ রাখা হবে। 3 দিন বন্ধ থাকবে ইসলামপুরের এই ভৈরব সেতু। 28 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এই ভৈরব সেতু বন্ধ রাখা হবে। 3 দিন বন্ধ থাকতে চলেছে ইসলামপুরের ভৈরব সেতু। সেক্ষেত্রে যাতায়াতের জন্য বিকল্প পথেরও ব্যবস্থা করছে প্রশাসন, যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে না হয়। এবং ইসলামপুরের এই ভৈরব সেতু, এই সেতু সেখানকার যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম, এবং সেক্ষেত্রে 3 দিন আপাতত বন্ধ রাখা হচ্ছে ইসলামপুরের এই ভৈরব সেতু। 28 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। কোনো রকমভাবেই কোনো যানবাহন চলাচল সেখানে করবে না। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। রাকিবুল, 3 দিন বন্ধ রাখা হচ্ছে ইসলামপুরের এই ভৈরব সেতু, কেন বন্ধ থাকছে, কবে থেকে তা আবার খুলে দেওয়া হবে? দেখো, ডিসেম্বরের 28 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত টানা 3 দিন কিন্তু এই ব্রিজ বন্ধ থাকবে। আর এই 72 ঘন্টা ব্রিজ বন্ধ রাখার কারণ হচ্ছে যে এই ব্রিজ দীর্ঘ পুরনো ব্রিজ, সেই ব্রিজ কিন্তু পরিদর্শন করবেন যে টিম রয়েছে আধিকারিকদের, সেই টিম কিন্তু তাদের পরিদর্শন করবে এবং সেই রক্ষণাবেক্ষণা কতটা লোড পারাপার করা যাবে কিনা সেই নিয়ে কিন্তু তারা যে পরীক্ষা নিরীক্ষা করবে, সেই তার জন্যই কিন্তু মূলত এই ব্রিজ অর্থাৎ এই সেতু, ভৈরব সেতু কিন্তু বন্ধ করবে, এমনটাই বন্ধ রাখা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন পুলিশ সূত্রে। এবং বিকল্প যে পথ, সেই পথও কিন্তু দেখিয়ে দিয়েছে ইতিমধ্যেই ডোমকল এসডিপিও শুভম বাজাজ আইপিএস। তিনিও কিন্তু এই একটি সাংবাদিক সম্মেলন করেন এবং বিকল্প যে রাস্তা অর্থাৎ এই করিমপুর থেকে বহরমপুরে যাওয়া এবং বহরমপুর থেকে করিমপুর আসার রাজ্য সড়কের একমাত্র যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই ভৈরব নদী যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু পারাপার করে। আর সেই ব্রিজ বন্ধ থাকলে কতটা যানজটের সমস্যা হতে পারে জনসাধারণ, আপাতত বিকল্প পথেরও ব্যবস্থা করা হচ্ছে। আপাতত ধন্যবাদ। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।